তো মেয়ে মানুষ আপনি কবার গেছেন কেন? এই মেয়ে করুক আপনি চিনেন না? এই মেয়েরা এত হিংসু যে এদের কাছে বেহেশতের হুরের গল্প করা যায় না, জানেন আপনি? আমি একদিন রাত্রেবেলা খালি বউকে বলেছিলাম, আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। তো বউ বলতে, তো হুর কি গো? হুর হলো খুবই সুন্দরী। এই সুন্দরী করে নাকের কথা কেবল বলতে যে হুরের নাক এরকম হবি, চোখ এইরকম হবি, এই দুটা বলতি বউ দেখি বগলের তলে বালুস না বার হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? বলে হুর নিয়ে থাকো, হুর নিয়ে থাকো, আমার কি দরকার? আমি সেই দিন কান ধরে তওবা করছি, এই বইয়ের কাছে আর হুরের গল্প জীবনেও করব না। কারণ এরকে কলজা ভরা খালি হিংসা। একজন ক্ষমতার থাকবে আর একজন বিনা দোষে 10 বছর জেল খাটাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিসের এতিমের মাল চুরি করছে? যাই নিজে এতিম লালন পালন করছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সে কোনোদিন এতিমের সম্পদ ভক্ষণ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একটাই হিংসা, যে এই বেড়া থাকলে আমি তো যে কোনো সময় কাজ হয়ে যাবো। আমার বাড়ি হলো বগুড়ায়, সিরাজগঞ্জে যাচ্ছে ওয়াজ করবে। তো সিরাজগঞ্জের রোডে যাতেই আমাকে বললো, হুজুর আপনি আসেন না। আমি বললাম ভাই কি হয়েছে? বলে বৃষ্টি হয়ে আমাকে সামিয়ানা টামিয়ানা যা ছিল সব শেষ। আমি বললাম ভাই রে, এদিকে তো বৃষ্টি হয়নি। কারণ হুজুর এদিকে হসে হুজুর। তা আমি বললাম তাহলে বাড়িতে যাই। তা আমি বাড়িতে আসলাম, আস্তে আস্তে 9:30 বাজলো। আমি বাড়িতে এসে দরজা ঠোকা দিতি, বউ দরজা খুলে দিয়ে বলতে কি খবর? আমি বললাম যে এলাকায় মাহফিল এলাকায় বৃষ্টি হয়েছে। আমার বউ কয় আলহামদুলিল্লাহ। আমি বললাম আলহামদুলিল্লাহ মানে? হাজার হাজার টাকা তাদের নষ্ট হয়ে গেল, ইন্নালিল্লাহ না কয় আলহামদুলিল্লাহ কেন? আমার বউ কয় আল্লাহ প্রত্যেক মাহফিলে যেন বৃষ্টি হয়, আল্লাহ যত বৃষ্টি হবি তত আমার স্বামী তাড়াতাড়ি বাড়ি ফেরত আসবে। কারণ প্রত্যেকটা বউ শীতের দিনে চায় তার স্বামী তার কাছে থাক, কারণ ল্যাব গরম করবার লাগলে স্বামী লাগে। ধরে কথা কর না কেন ভাই? লাগে না? হুন্না লিবাসুল লাকুম। উকিল সাহেব মন খারাপ করেন না, এটা আল্লাহর কোরআনের কথা। হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে এখন সুবহানাল্লাহ। রাত্রে ঘুমাইতে গেলে খবরদার 2 লাফে স্বামী স্ত্রী ঘুমাবেন না, একই কম্বলের তলে স্বামী স্ত্রী থাকবেন। মা আয়েশা বলেছেন আমার রাসূল কোনদিন 2 বালিশে ঘুমায়নি, একই বালিশে মুখামুখি হয়ে আমরা ঘুমাইছি। এই হাদিসটা যখন আমি নাটোরে বললাম, মেয়েদের মধ্যে থেকে একজন স্লিপ দিয়ে বললো, হুজুর এই হাদিসটা আপনি উইথড্র করেন। আমি উইথড্র করবো কেমনে? সামালে তিরমিজি শরীফের 2য় খণ্ডে আল্লাহ রাসূল যখন ঘুমাইতেন বইয়ের মুখামুখি করে মুখের সঙ্গে মুখ লাগায় ঘুমাতেন। ঘুমানোর শুরুটা মুখের সঙ্গে মুখ লাগায় ঘুমানো সুন্নত। ঘুমের মধ্যে যদি অন্যদিকে যায় কোনো সমস্যা নাই, কিন্তু শুরুটা করা লাগবে মুখের সাথে মুখ লাগানা। ওই মেয়েটা আমাকে স্লিপ দিয়ে বলতে যে হুজুর হাদিসটা উইথড্র করেন, আমার স্বামী এত বিড়ি খাওয়া খায়, উনি যখন ঘর ঢোকে মনে হয় ভোগরা পাতা ঢুকেছে, আর মুখের কাছে মুখ লাগালে আমার বমি হবে হুজুর। আসলে কথাটা তো বাস্তব। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা 2 সময় মেসওয়াক করবা। আমি রাসূল 2 সময় মেসওয়াক করতাম। একটা হলো ঘুমানোর পূর্বে মেসওয়াক করতাম, আবার ঘুমে থেকে ওঠার পরে মেসওয়াক করতাম। এই 2 সময় মেসওয়াক করা নবীর দায়মি সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মুসল্লি আপনার সবাই কি ইমাম নেতার পক্ষে যাবেন না ভ্যানালার পক্ষে যাবেন? কেন ভ্যানালার পক্ষে যাবেন? কারণ ইমাম তুমি তোমার নিজস্ব আইন মতে নামাজ পড়াবার পারবা না, আল্লাহর হুকুম মোতাবেক পড়ানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম বসে থাকা এটা হলো নিজের ইচ্ছা, আর ভ্যানালার লোকমা দেওয়া হলো আল্লাহর হুকুম। জোরে কোন কথা ঠিক কিনা? হাক্কা তুকাতিহি যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, তখন একজন ইমাম, একজন নেতা, একজন এমপি, একজন মন্ত্রী বাংলাদেশের মতন 96টা দেশ, 1টা 2টা দেশ না, 96টা দেশের নেতা। আমাদের বাংলাদেশের মতন কয় নেতা? দেশের মতন 96টা দেশের একজন নেতা। তার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এতই ভয়। এই ভয়ের কারণে খলিফা হওয়ার পর থেকে রাতের বেলা আর কোনোদিন ঘুমায় না। একদিন ওমর ফারুকের বিবি বলে, স্বামী এত রাত্রে আপনি কোথায় যাবেন? ওমর ফারুক বলে, বিবি রে, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগবে, তাই আমাকে আর তুমি পাবা না। যেদিন আমি সাহাবী ছিলাম, শুধু সাহাবী ছিলাম, সেদিন ততদিন পর্যন্ত তোমার সঙ্গে রাত্রেবেলা ঘুমাইছি,
কিন্তু এখন আমি দায়িত্ব পাইছি, আমার আর ঘুমানোর কোনো শক্তি নাই। এই কথা বলে হযরত ওমর সুরের মতন চুপি চুপি হাক্কা তুকাতিহি আল্লাহর ভয় নিয়ে মদিনার মধ্যে ঘুরতেছিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা মানুষ একবার উত্তর দিকে যায়, একবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে যায়, একবার দক্ষিণ দিকে যায়। ওমর ফারুক লোকটার কাছে গেলেন আল্লাহর ভয়ে, ধরে কোন কার ভয়ে? আল্লাহর ভয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দিল না, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। উমর ফারুক মনে মনে চিন্তা করতেছে লোকটা হয়তো কানে কম শোনে। এইবারে হাতের ইশারাতে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া বারবার আমার সালাম দাও মিয়া, তুমি কি মনে করো আমি ঠসা? ওমর ফারুক বলতেছে, ভাই আপনাকে অস্থির দেখতেছি, একবার উত্তরে যান একবার দক্ষিণে যান, এই জন্য আপনাকে সালাম দিলাম ভাই। লোকটা বলতেছে, এই তুই জানিস, এই পাগলা তুই জানিস আমার বাড়ি হচ্ছে অমুক দেশে, আমি গভীর রাত্রে আমার বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি, গভীর রাত্রে। কারণ উমরের শাসন যখন চালু হয়ে যায় তখন একজন পুরুষ একজন নারী সারা রাত রাস্তা ঘুরবে, তাদের কোনো ভয় কলিজার মধ্যে থাকবে না, ধরে কান সুবহানাল্লাহ। কিন্তু এই মাঝখানে এসে আমার বউয়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এখন বউ আমার তাঁবুর মধ্যে কান দিচ্ছে আর আমি বাইরে অস্থির হয়ে ঘুরতেছি, আপনি খালি সালাম মারতেছি। আমি এখন কি করি? আমার গর্ভবতী বউকে নিয়ে আমি মরদ মানুষ, কিছুই বুদ্ধি পাচ্ছি না, আর খালি সালাম মারিস। হাক্কা তুকাতিহি আল্লাহর ভয়ে ওমর ফারুক বললেন, ভাইজান আপনার কোনো টেনশন নাই, আমার খোঁজে একটা ভালো ধাত্রী আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার খোঁজে একটা ভালো ধাত্রী আছে। এক দৌড়ে হযরত ওমর দরজায় সে ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের একটা ছেলে আছিল, নাম হলো আব্দুল্লাহ, জোরে কার নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক চমকে উঠে বললেন, আব্দুল্লাহর মা, আমি তোমাকে ডাক দাও মাত্রই দরজা খুলে দিলা, ব্যাপার কি? দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আরামত বিছনাত ঘুম পারবো। আর হামাকের বাড়ির বউগুলা ওয়াজ করে বাড়ির যায়, ডাক দিয়েছে এখন পাই না, মোবাইল কল করছি, আমার অত্যাচারে মোবাইল সরে থছে যে বাজু। চিন্তা করে দেখেন, আমার মা যতদিন জীবিত ছিল, আল্লাহর কোরআন আমার সামনে, আমার মাকে কোনোদিন ডাক দেওয়া লাগেনি। আমার জুতের শব্দে আমার মা চেতন পায়ে বলে, বাবা আমি দরজা খুলে দিচ্ছি, কোনোদিন ডাক দেয়নি। আমার হাঁটনের শব্দ মা বুঝে, আমার জুতের শব্দ আমার মা বুঝে, আমাকে দরজা খুলে দেয়। আমি বললাম, মা আপনার চোখে ঘুম ধরে না? বলে, আমার ছেলে ওয়াজ করে বাড়ি আসবে, এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না। মা কি আর এই শালা বউ কি দেখছেন? কিন্তু আল্লাহর ভয় যখন কলিজায় থাকে, ওমর ফারুকের বিবি বলতেছে, আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আরামের বিছনায় ঘুম পারবো, সেই বউ আমি না। আমি দরজায় দাঁড়িয়ে থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওগো স্বামী, প্রতিদিন তাহাজ্জুদের সময় আপনি বাড়িতে আসেন, আজকে এত তাড়াতাড়ি বাড়িতে আইছেন, আমার মনে হয় বইয়ের কথা মনে হচ্ছে। প্রতিদিন কোন সময় আসেন? আমার বাড়ি হলো বগুড়ায়, সিরাজগঞ্জে যাচ্ছি ওয়াজ করবে। তো সিরাজগঞ্জে রোডে যাতেই আমাকে বললো, হুজুর আপনি আসেন না। আমি বললাম, ভাই কি হয়েছে? বলে, বৃষ্টি হয়ে আমাকে সামিনা টামিনা যা ছিল সব শেষ। আমি বললাম, ভাই রে এদিকে তো বৃষ্টি হয়নি। হুজুর এদিকে হসে হুজুর। তা আমি বললাম, তাহলে বাড়িতে যাই। তা আমি বাড়িতে আসলাম, আস্তে আস্তে 9:30 বাজলো। আমি বাড়িতে এসে দরজা ঠোকা দিতি, বউ দরজা খুলে দিয়ে বলতে, কি খবর? আমি বললাম, যে এলাকায় মাহফিল এলাকায় বৃষ্টি হয়েছে। আমার বউ কয়, আলহামদুলিল্লাহ। আমি বললাম, আলহামদুলিল্লাহ মানে? হাজার হাজার টাকা তাদের নষ্ট হয়ে গেল, ইন্নালিল্লাহ না কয় আলহামদুলিল্লাহ কেন? আমার বউ কয়, আল্লাহ প্রত্যেক মাহফিলে যেন বৃষ্টি হয়, আল্লাহ যত বৃষ্টি হবি তত আমার স্বামী তাড়াতাড়ি বাড়ি ফেরত আসবে।
কারণ প্রত্যেকটা বউ শীতের দিনে চায় তার স্বামী তার কাছে থাক, কারণ ল্যাব গরম করবার লাগলে স্বামী লাগে। ধরে কথা কর না কেন ভাই, লাগে না? হুন্না লিবাসুল লাকুম, উকিল সাহেব মন খারাপ করেন না, এটা আল্লাহর কোরআনের কথা। হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে এখন সুবহানাল্লাহ। রাত্রে ঘুমাইতে গেলে খবরদার দুই লাফে স্বামী স্ত্রী ঘুমাবেন না, একই কম্বলের তলে স্বামী স্ত্রী থাকবেন। মা আয়েশা বলেছেন আমার রাসূল কোনোদিন দুই বালিশে ঘুমাইনি, একই বালিশে মুখামুখি হয়ে আমরা ঘুমাইছি। এই হাদিসটা যখন আমি নাটোরে বললাম, মেয়েদের মধ্যে থেকে একজন স্লিপ দিয়ে বললো, হুজুর এই হাদিসটা আপনি উইথড্র করেন। আমি উইথড্র করবো কেমনে? সামালে তিরমিজি শরীফের 2য় খণ্ডে আল্লাহ রাসূল যখন ঘুমাইতেন বইয়ের মুখামুখি করে মুখের সঙ্গে মুখ লাগায় ঘুমাতেন। ঘুমানোর শুরুটা মুখের সঙ্গে মুখ লাগায় ঘুমানো সুন্নত। ঘুমের মধ্যে যদি অন্যদিকে যায় কোনো সমস্যা নাই, কিন্তু শুরুটা করা লাগবে মুখের সাথে মুখ লাগানো। ওই মেয়েটা আমাকে স্লিপ দিয়ে বলতে যে হুজুর হাদিসটা উইথড্র করেন, আমার স্বামী এত বিড়ি খাওয়া খায়, উনি যখন ঘর ঢোকে মনে হয় ভোগরা পাতা ঢুকেছে, আর মুখের কাছে মুখ লাগালে আমার বমি হবে হুজুর। আসলে কথাটা তো বাস্তব, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা 2 সময় মেসওয়াক করবা। আমি রাসূল 2 সময় মেসওয়াক করতাম, একটা হলো ঘুমানোর পূর্বে মেসওয়াক করতাম, আবার ঘুমে থেকে ওঠার পরে মেসওয়াক করতাম। এই 2 সময় মেসওয়াক করা নবীর দায়মি সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে বিবি জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি রেডি হও। তোমার যা আছে? বলে কি নিয়ে রেডি হব? বলে একটা বাচ্চা খালাস করা লাগবে, ধাত্রীর দায়িত্ব পালন করা লাগবে, তোমার যা যা লাগবে নিয়ে তুমি রওনা দাও যদি জান্নাতে যাবার চাও। জোরে কর সুবহানাল্লাহ। এখন স্বামীর কথা মতো যা লাগবে সব নিয়ে ওমর ফারুকের বিবি ওমর ফারুকের সঙ্গে আসতেছে। তাঁবুর অপর প্রান্ত দিয়ে বউকে ঢুকাইয়া দিছে। কিছুক্ষণ পরেই বাচ্চা হওয়ার ম্যানা শব্দ শোনা যায়। যে লোকটা অস্থির হয়ে উত্তর দক্ষিণ ঘুরতেছিল ওই লোকটা এবার স্থির হয়ে গেল। বাচ্চা হইল কেমনে? এমন সময় তাঁবুর ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন আপনার বন্ধুর সন্তান এবং বিবি সুস্থ আছে। যে বলছে ইয়া আমিরাল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন আপনার বন্ধুর বাচ্চা এবং বিবি সুস্থ আছে, সঙ্গে সঙ্গে লোকটা গাছ কাটলে যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন। উমর ফারুক এক টানে বুকের মধ্যে তুলে বললেন, ভাই এভাবে পড়ে গেলেন কেন? বলে আমিরাল মুমিনিন, আপনি 3বার আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর দেইনি, বরং আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। উমর ফারুক বললেন, হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে ঢুকে যায় তখন এইগুলো কথা কোনো কিছু নেতারা মনে করে না, কারণ দায়িত্ব তাদের কাঁধের উপরে। ধরে বলেন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এই আয়াতের ব্যাখ্যায় আসার আগে আমি আমার মা বোনদেরকে আর একটু চাঙ্গা করবার চাই। আপনার কি বেজার হচ্ছে না ভাই? ফাতেমা বললেন, বাবা তাহলে কাঠুরে বউ জামিলা এমন কি আমল করে আমি একটু জানবার চাই। রাসূল বললেন, তদন্ত করে তুমি জানতে পারবা। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরের বউ জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে চুপি চুপি যাইতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির তোমরা হয়েও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এ আইন কার? আরো জোরে বলেন আইন কার? ফাতেমা চুপি চুপি ওই জামিলার বাড়ির দরজায় চলে গেছে। জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, ও কাঠুরের বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা
তোমার বাড়ির দরজায়, তুমি একটু দরজা খুলে দাও, আমি তোমার বাড়ির মধ্যে একটু ঢুকবার চাই। জামিলার দরজায় এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, আমি একটা আবার নবীর কলিজার টুকরা ফাতেমাকে দেখতে চাই। জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা একটা বার নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দিলেই তো দেখতে পাবে। জামিলা বলতেছে, এই জন্যই দরজা খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। কে ভাই, কি গপ্প? এখন যদি এরকম গপ্প হয়, গপ্প করবে? এটি আসে না, সভাপতি সাহেব তো না থামান লাগবে না। যদি আপনাকে কিছু থাকে হাত কম, সমস্যা হচ্ছে আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই জায়গাত কি ব্যাগের কোনো আদায় হচ্ছে? ব্যাগের আদায়, ব্যাগ দিয়ে যা আদায় করা সেটা করেননি, তো সেটা দ্বিতীয় বক্তব্য করেননি কেন? আদায় বাদায় বাদ কি? আমি আদায় করার বক্তা লইতো, কিন্তু ব্যাগের আদায় তো দেওয়া লাগবে। ব্যাগের আদায় দিবেন না? 10 টাকা 20 টাকা 5 টাকা এরকম দিবেন না আপনারা? আপনার কাছে যদি ব্যাগ যায়, কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। 1 টাকা আপনি দেবো না হুজুর, আমি না দেওয়ার পার্টি, দেখি হাত তোলেন। আর যদি ব্যাগ যায়, 10 টাকা হোক 20 টাকা হোক 5 টাকা হোক, দিবেনই দিবেন। কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন তো দেখি। যারা যারা দিবেন হাত তোলেন। হ্যাঁ, এই ব্যাগগুলো আপনারা দেন, সাইজ মতো দেন। আমি এক সময় বলবো যে এখন ব্যাগগুলো নামো, তারা নামবে ইনশাল্লাহ। ব্যাগগুলো একই ঝুলে হবে না তো, এ কর্মী যাচাই করবে যে কোন জায়গাতে আছে, এলে সব সাইজ করেন আপনারা। আর এদিকে আমার ওয়াশ চলতে থাকে। পিছন দিক থেকে ব্যাগ আসবে, সামনের দিক থেকে যাবি না। বুঝলেন, যুদ্ধ শুরু হবে পিছন দিক থেকে। এরা যেন বুঝতে পারে, পলাবার না পারে। ধরে কোন কথা ঠিক না? আচ্ছা, মার হবি কি মার হবি? পিছন দিক থেকে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই মুরব্বী বুঝবার পারছে, বুঝবার পারছে, আগে লাভ দিচ্ছে, একজন উঠবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত আল্লাহর জিকির করতে অলসতা করার রাইস নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সঙ্গে সঙ্গে ফাতেমা 2 হাত পিছনে চলে আসছে। 2 হাত পিছনে চলে আসার কারণ হলো, জামিলা বলতেছে, আমার স্বামী এখন কাঠ বিক্রি করতে গেছে, স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। ফাতেমা 2 ধাপ পিছনে গেছে। এটা কেমন মেয়ে? মেয়ে মানুষের জন্য মেয়ে মানুষ দরজা খুলবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। আপনার বলেন তো, ফাতেমা কেমন মেয়ে? এ কথা কন না কেন, কেমন মেয়ে? ফাতেমার মতন একটা মেয়ের জন্য আর একটা মেয়ে দরজা খুলবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নেন না। আপনি যদি সত্যি আমার কাছে আসতে চান, আমার বাড়িতে ঢুকতে চান, তাহলে আগামীকাল এই সময় আসবেন। আমার স্বামী বাড়িতে আসলে আমি যেমন ভাবেই হোক, আমি স্বামীর কাছে অনুমতি নেব। আগামীকাল এই সময় আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমার আগ্রহ আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাড়ির মধ্যে আমার ঢুকতে হবে। তুমি কি এমন গোপন আমল করো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, ও জামিলা, আগামীকাল অবশ্যই আসবো ইনশাআল্লাহ। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা মায়ের সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকালবেলা আপনাকে খুবই খুঁজেছি মা, আপনাকে আমি বাড়িতে পাই নাই। আজকে চোরের মতন চুপি চুপি কোথায় যান? মা, গতকালও গেছেন, আজকেও যাচ্ছেন, আজকের আপনাকে যাবার দেব না, আমি আপনার সঙ্গে যাবার চাই। হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে ফাতেমার বুঝাবার পারে নাই। হোসাইনকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে এক দৌড়ে হোসাইন দরজার কাছে গিয়ে বলতেছে, মা, এই সামান্য একটা ঝুপড়ি বাড়িতে তুমি গতকাল আইছিলা, আজকেও কেন আসলাম? এই বাড়িতে এমন কি আছে যে আমার মা এই বাড়ির দরজায় আসে?
প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে, জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে এই বাড়ির মানুষ আমার মায়ের কাছে যাবে, কিন্তু আমার মা কেন এই বাড়িতে আসবে? এই বাড়িতে কি আছে মা? এই ভাঙ্গা বাড়িতে তুমি গতকাল আইসা, আজকেও আইসা। এমন সময় ফাতেমা গিয়া বলে, জামিলা দরজা কি খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন মা মা বলে আপনাকে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই হুকুম তো আমার স্বামী দেয় নাই। ওগো নবীর মেয়ে ফাতেমা, এই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, আমি হোসেন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না, এই মেয়েটা জীবনে ভালো মেয়ে হতে পারে না। ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দে, বলে, বাবু তুমি বলতেছ ওই মেয়েটা খারাপ মেয়ে, কিন্তু তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা নানা যদি এই কথা বলে থাকে এই বাড়ির মেয়েটা কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে, তাহলে অজাতায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যেতে হবে। জায়গায় ঘুরে কোনো লাভ নাই, জায়গা ধরে কোন কি জায়গা, জায়গায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাইতে হবে। আজ থেকে বহু বছর আগে 1969 সালে আব্দুল আলিম দিনাজপুরে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা যারা পারেন সবাই গুনগুন করা গান, সওয়াব হবে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দিনাজপুর আলেমরা বলতেছে, আব্দুল আলিম তুমি মূর্খ, তুমি মূর্খ। আব্দুল আলিম বলে, আমার মধ্যে মূর্খামের কি দেখলেন? সমস্ত আলেম বলতেছে, আব্দুল আলিম তুমি যদি গানটা গাবারি চাও তাহলে এইভাবে গাও, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাবার চাও। তুমি জানো মক্কায় আল্লাহর ঘর, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, আর তুমি সেই মক্কা বাদ দিয়ে খালি মদিনায় যাওয়ার চাও। আব্দুল আলিম সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একজন গায়ক আব্দুল আলিম কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, রে দিনাজপুরের আলেমেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো, ওই মদিনার মানুষটাকে যদি ইত্তেবা করতে পারো, ওই মদিনার মানুষটার আদর্শ যদি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। কারণ নবী যখন হিজরত করে মদিনায় গেছিল, ওই কাবা ঘরের কোনো ক্ষমতা নাই, যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, ওই কাবা ঘরের কোনো ক্ষমতা নাই। যখন মক্কা বিজয় হলো, কাবা ঘরের দরজা খুলে 360টা মূর্তি বার হলো। জোরে কোন কয় মূর্তি? 360টা মূর্তি বের হলো। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকালো, আল্লাহ কি করলো? মনে করেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন, মসজিদ কার ঘর? এ জোরে কোন কার ঘর? এশার নামাজের পরে যদি তালা না দেয়া বাড়িতে আসে, তালা না দেয়া যদি বাড়িতে আসে, আর সকালবেলা আজান দিবার যায় থেকে মাইক নাই, আপনার দোষ কার দিবেন? আল্লাহর না মুয়াজ্জিনের? মুয়াজ্জিন যদি বলে আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে, তার মানে বোঝা গেল ঘর আল্লাহর হতে পারে, আল্লাহ ঘর হেফাজত করবে না। নবী যখন মদিনায় কাবার মধ্যে 360টা মূর্তি ঢুকলো, রাসূল বললেন কাবার কোনো শক্তি নাই, তবে আল্লাহওয়ালারা যদি কাবার পাশে থাকে তাহলে কাবা হেফাজত হবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন মায়ের হাতটা ধরে এক টানে নিয়ে গেছে, এক টানে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। ফাতেমা জোর হাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি বাবা, জামিলার স্বামীর হুকুম ছিল না, এই কারণেই দরজা খুলে দেয় নাই। আমি দ্বিতীয় দিন গেছি বাবা, এই হোসাইন আমার সঙ্গে থাকার কারণে জামিলা দরজা খোলে নাই।
আমি আরো 10 দিন যাব। কোন আমলের কারণে জামিলা আমার আগে জান্নাতে যাবে আমি অবশ্যই জানবো বাবা। কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করেছে। এই হোসাইন হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে। ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়া এক দৌড়ে গিয়া নবীর হাত ধরে বলে, না না আমার মাকে তুমি চেনো না? না 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 না, তোমার কাছে আমার প্রশ্ন হলো তোমার মা বড় না আমার মা বড়? একটা বার আমার মায়ের দিকে তাকায়া তুমি হিসাব করো। নবী কান্দার বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। হোসেন বলে, না না, যেই মানুষটা জান্নাতি নারীদের নেত্রী হবে সেই মানুষটাকে একটা কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় কেন পাঠাইছো? না না, আমি আল্লাহর কোরআন শরীফ হেফজ করতেছি। হোসেন বলতেছেন আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছি। আল্লাহ কোরআনে বলেছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ যদি কিছু জানে সেটা আগে নবীকে জানায়। আপনি জানেন না না কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা আপনি বললে হবে। খামাখা একটা কাঠুরার বউয়ের দরজায় আমার মাকে আপনি কেন পাঠালেন? না না, যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি হোসাইন আপনার হাত ছাড়বো না। এই বলে জোর করে হোসাইন যখন নানার হাত চাইপা ধরছে, এমন সময় নবী বিপদে পড়ে ডাক দেয়, আলী, আলী রে, আলী তুমি কোথায়? সঙ্গে সঙ্গে আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলতেছে, রাসূল বলতেছে, আলী রে, তোমার হোসেন যেভাবে আমার হাত চাইপা ধরছে আমি না বলা পর্যন্ত হাতটা ছাড়বে না। আলী বলতেছে, হোসাইন তোমার নানার হাত ছেড়ে দাও, তোমার নানার হাত ছেড়ে দাও। হোসেন বলতেছে, বাবা আপনি জানেন না এই নানা কত বড় ভুল করেছে, এই নানা কত বড় অপরাধ করেছে আপনি জানেন? একটা কাঠুরের বউ জামিলার বাড়ির দরজায় আমার মাকে পাঠায় দিছে। আপনি জানেন বাবা আমার মা কেন মানুষের দরজায় যাবে? বরং কারো প্রয়োজন হলে আমার মায়ের কাছে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আলী বলতেছে, আরো জোরে হাত চাপা ধর, আরো জোরে ধর। রাসূল বলে, আলী রে, তোমাকে আমি ডাকলাম বিপদে পড়ছি, এত জোরে হাত চাইবা ধরছে, তুমি আরো জোরে চাপা ধরে হুকুম দিলে কেন? আলী বলতেছে, আপনি কি, আপনি একটা মেয়ে মানুষের কাছে কেন বলছেন? আপনি পুরুষ মানুষের কাছে বলেন, আবু বকর জান্নাতের 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান 5 নম্বর। একটা পুরুষ মানুষ মন খারাপ করবে না, কারণ পুরুষ মানুষের নিয়ত হলো জান্নাত তালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষের আপনি কবার গেছেন কেন? এই মেয়ে করুক আপনি চিনেন না? এই মেয়েরা এত হিংসু যে এদের কাছে বেহেশতের হুরের গল্প করা যায় না, জানেন আপনি? আমি একদিন রাত্রেবেলা খালি বউকে বলেছিলাম, আল্লাহ যদি আমার জান্নাত দেয় জান্নাতে হুর পাবো। তো বউ বলতে, তো হুর কি গো? হুর হলো খুবই সুন্দরী। এই সুন্দরী করে নাকের কথা কেবল বলতে যে হুরের নাক এরকম হবি, চোখ এইরকম হবি, এই দুটা বলতি বউ দেখি বগলের তলে বালুস না বার হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছে? বলে, হুর নিয়ে থাকো, হুর নিয়ে থাকো, আমার কি দরকার? আমি সেই দিন কান ধরে তওবা করছি, এই বইয়ের কাছে আর হুরের গল্প জীবনেও করব না। কারণ এরকে কলজা ভরা খালি হিংসা। একজন ক্ষমতা থাকবে আর একজন বিনা দোষে 10 বছর জেল খাটাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিসের এতিমের মাল চুরি করছে? যাই নিজে এতিম লালন পালন করছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সে কোনোদিন এতিমের সম্পদ ভক্ষণ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একটাই হিংসা, যে ই বেড়া থাকলে আমি তো যে কোনো সময় কাজ হয়ে যাবো। কলজা ভরা হিংসা। আলী বলতেছে, আবু বকর আগে জান্নাতে যাবে, ওমর তারপরে যাবে, তারপরে ওসমান, তারপরে আলী যাবে। আপনি কর না কেন হুজুর? আমাকে মন খারাপ হবে না। কিন্তু কেন আপনার মেয়েকে বলছেন যে তোমার আগে জামিলা জান্নাতে যাবে? এই আল্লাহ রাসূল বলতেছে, আলী বলেই যখন ফেলেছি তাহলে তুমি বলে দাও। আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু আমাকে নিষেধ করছিলেন, আপনি কিন্তু বলতে আমাকে নিষেধ করছিলেন। রাসূল বলতে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। জোরে গান সুবহানাল্লাহ। আলী একদিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে, ও ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা কি তুমি আসলে শুনবার চাও? ফাতেমা বলতেছে, অবশ্যই শুনবো। তাহলে তুমি ধৈর্য নিয়ে বসো। ফাতেমা যখন ধৈর্য নিয়ে বসে গেছে,
এবার আলী বলতেছে ফাতেমা, একটা মেয়ের প্রশংসা আর একটা মেয়ের কাছে করলে মেয়েরা কিন্তু ধৈর্য ধরবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? সঙ্গে সঙ্গে আলী বললেন, ফাতেমা তাহলে তুমি বসো, আমি বলি শোনো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে কান্না শুরু করে দিলে? আমি আলী বললাম, ফাতেমা কি জন্যে কান্দো? ফাতেমা বলে, স্বামী গো, আমার হাসান হোসেন না খেয়ে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে ওরা দুই ভাই খাবার জন্য বায়না শুরু করবে। ওগো স্বামী, আমার বাড়িতে খাবার কিছুই নাই, এমনকি আপনার পকেটেও কোনো টাকা পয়সা নাই। আমি সব খোঁজ করে দেখেছি, এমন কিছু কেনার মতন পয়সা করি আমাদের বাড়িতে নেই। এই যে আমার ওড়নাটা আমি গোপনে আপনাকে দিলাম, এই ওড়নাটা গিয়ে আপনি বাজারে বিক্রি করবেন, এই ওড়নাটার যা দাম হবে সেই দাম দিয়ে আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার সেই ওড়নাটা আমি পকেটের মধ্যে ঢুকাইলাম, পকেটের মধ্যে ওড়না নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছি আর চিন্তা করতেছি, এই ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই আপনি পুরুষ মানুষ মেয়ে মানুষের ওড়না বেচতেছেন, এই ওড়নাটা কার? আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার অবশ্যই মনে করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে বলেন, কি পুরুষ? আলী বলতেছেন, ফাতেমা আসলে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না, এই কারণে পকেটের মধ্যে নিয়ে আমি বাজারে ঘুরতেছিলাম। হঠাৎ একজন এসে আমাকে সালাম দিয়ে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, এক আল্লাহ ছাড়া আমার পকেটের খবর কেউ জানে না। আর বেটা খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগের মুখ ফাঁক করে ধরে রাখছে। আমি আস্তে করে ওড়নাটা বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। এবার খরিদ্দার ব্যাগের মুখটা চাইবা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে আমার কাছ থেকে উদাও হয়ে চলে গেল। আলী এই 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলেন। দোকানদারকে বলতেছে, ও দোকানদার ভাই, এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও। আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি দেরি করো না। দোকানদার 6টা দিরহামের টোপলা করে আলীর হাতে যখন খাবার দিবে, এমন সময় আলী পকেট থেকে 6টা দিরহাম বের করে দোকানদারকে দিবার চাচ্ছে। হঠাৎ একজন ফকির মাঝখানে দাঁড়ায় বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করো। আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দিও না। আলী মনে মনে চিন্তা করে, 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দান করব, আর 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে বাড়ি যাব। এই মনে করে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে বলতেছে, আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, একটা দিরহাম যদি ফকিরকে দেস, ওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তোকে 10 দিরহাম ফেরত দেব। 2টা দিরহাম যদি ফকিরকে দেস, আমি আল্লাহ তোকে 20 দিরহাম ফেরত দেব। 6টা দিরহাম যদি ফকিরকে দেস রে আলী, আমি আল্লাহ তোকে 60 দিরহাম ফেরত দেব। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে 6টা দিরহাম যখন দেয়, ফকির হাসতে হাসতে চলে গেছে। দোকানদার বলতেছে, আলী ভাই এই টোপলা কি করব? আলী বলতেছে, এই টোপলা নিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো।